বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা মোকাবেলা করতে চলেছে গ্রানিট জ্যাকার সুইজারল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডকে পেয়েছে আর্জেন্টিনা। এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই বিশ্বকাপের ইতিহাসে এই দুটি দল এর আগে কখনো মোকাবেলা করেছে কিনা। হ্যাঁ দর্শক মণ্ডলী, বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দুইবার মোকাবেলা করেছে এক অন্যের। হেড টু হেডের রেকর্ডে যেভাবে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের থেকে অনেকখানি এগিয়ে, বিশ্বকাপের রেকর্ডেও কিন্তু শতভাগ সাফল্য আর্জেন্টিনার পক্ষে। বিশ্বকাপে এখনো পর্যন্ত হওয়া দুটি ম্যাচে দুটিতেই কিন্তু জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। চলুন দেখে নেই বিশ্বকাপের প্রথম কখন সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। 1966 সালের 20 জুলাই প্রথমবারের মতো সুইজারল্যান্ডের মোকাবেলা করে আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে। সেই ম্যাচটিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। আর্জেন্টিনা দলের পক্ষে 52 মিনিটের সময় প্রথম গোলটি করেন লুইস আর্টিমে। এছাড়া আর্মিন্ডো অনেগা 80 মিনিটের সময় আর্জেন্টিনা দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। বিশ্বকাপের সেই ম্যাচের পর দুই দল বিশ্বকাপে পরবর্তীতে মোকাবেলা করে প্রায় 48 বছর পর। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে এই দুটি দলের মধ্যকার বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সেই ম্যাচটি ছিল। সেই রাউন্ডের ম্যাচে কিন্তু শেষ পর্যন্ত সুইজারল্যান্ড অনেক সময় আর্জেন্টিনাকে রুখে রেখেছিল। 118 মিনিট পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা গোল পায়নি। যখন মনে করা হচ্ছিল যে শেষ পর্যন্ত ম্যাচটি হয়তোবা পেনাল্টি শুট আউটে যাবে, ঠিক তার আগ মুহূর্তে 118তম মিনিটে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর অ্যাঞ্জেল ডি মারিয়ার করা সেই গোলের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা সেই ম্যাচটি জিতে নিয়েছিল। আর সেই অ্যাসিস্টটি এসেছিল কিন্তু লিওনেল মেসির পা থেকে। সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 12 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি অ্যারোহেড স্টেডিয়ামে। কি মনে হয় দর্শক মণ্ডলী, এই ম্যাচে কি সুইজারল্যান্ড প্রথমবারের মতো আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে জিততে পারবে কি না? কি মনে হয় আপনাদের, সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।